সাগর চম্পা কলি আগরবাতি শ্রাবণের ধারার মতো অরূপ ঝরে চিন্তা এসি পালের ছাতা আছে তো কেনে যে গান কবিতার খাতা বই গিলা সঙ্গে করে লিয়া গেলে নাই কবরলানের লেগে 2 নম্বরই লোক গায়ে দুটা নাই কত লোকের টাকা মাইরেছে কত লোকের জমিন কাইরেছে কত জনাকে মাইরে ভাগাইছে গুনতি নাই ও এখন দাঁড়াইছে ভোটে পোস্টারে ওয়ার শিয়ালের পাড়া থোবরা তলে লিখা মোর নামেই বলে খ্যাত হোক আমি তোমাদেরই লোক। রবি ঠাকুর তুমি কি পবনার ভোটে দাঁড়াইবার লিগে এই কবিতাটা বেঁধেছিলে? কত কোশ্চেন যে খপড়িতে চক্কর খাইছে গো, কাকে শুধাবো? জবাব দিবার লোক নাই, শুধু একটাই আফসোস রয়ে গেল, গেলে গেলে খাতা বই গিলা কেনে সঙ্গে করে লিয়া গেলে নাই। নমস্কার, শুভ সন্ধ্যা। বিমান দা এবং প্রচেষ্টা ফর ডেভেলপমেন্ট অন চাইল্ড উইমেন ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে আমার আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আমাকে এই অনুষ্ঠানে ডাকার জন্য। আমার নিবেদনে একটি রবি ঠাকুরের গান। আমার নিশীথ রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকের দিশা, রাতের বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা। বাদল ধারা, আমার নিশীথ রাতের বাদল ধারা। যখন সবাই মগন ঘুমের ঘোরে, আমার ঘুম নিয়োগ করে সবাই মগন ঘুমের ঘোরে, ও গো একলা ঘরে চুপে
দিও সারা রাতের বাদল আমাকে মাংস দিতে এসেছিল প্রাইমারি বই মেলাটা হচ্ছে রাতের বাদল আমি রয়ে গেছি এসো হে যেতে হয় গোপনে আমাকে আমার স্বপ্ন লোকের ছোট মাংস নিশীথ রাতের আমার এই মাংস বাদল আমি কি দেবেন আমি জানি না সব থেকে বড় মাংস আমাকে নিশীথ রাতের একটা মাংস না তার সাথে মাংস খন্দে আছে হ্যালো হ্যালো আসলে গান গাওয়া হয়ে ওঠে না। বিমানদাকে অসংখ্য ধন্যবাদ, অনেকদিন পরে গান গাওয়ার আমন্ত্রণ পেয়ে। বিমানদার যে সংগঠন, তাতে এখানে অবশ্য অন্য সংগঠনের অনুষ্ঠান হচ্ছে, কিন্তু বিমানদার যে নিজস্ব সংগঠন, সেই সংগঠনে অনেক সদস্য, তারা শিল্পী, তারা সবাই এখানে বসে আছে। তো আমি যে গানটি গাওয়ার চেষ্টা করছি, হয়তো এই গানটা এখানে হবে না বলেই মনে হয়, তাও পরে যদি কেউ গান আমাকে মাফ করবে। এটা নজরুলের, আমি সাধারণত রবীন্দ্রসঙ্গীত গাই, কিন্তু যেহেতু সবাই রবীন্দ্রসঙ্গীত গাইছেন, আমি এটা নজরুল গান গাইতে চেষ্টা করছি। এটা নজরুলের লেটোর গান। রবনা কৈলাসপুরে আই এম ক্যালকাটা গোয়িং, রবনা কৈলাসপুরে আই এম ক্যালকাটা গোয়িং, যত সব ইংলিশ ফ্যাশন আহা মরি। শ্রদ্ধা জানিয়ে আজ আমাদের নিবেদনে কবিতা কোলাজ, হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল। অংশগ্রহণে সৃজনী হালদার, রুবি গুহ, মনিকা সিংহ, ঝর্ণা মুখার্জি এবং সঙ্গীতে অন্তরা চক্রবর্তী। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনায় ঝর্ণা মুখার্জি।
শতবর্ষ পরে কে তুমি পড়েছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে, আজি হতে শতবর্ষ পরে। আজি নব বসন্তের প্রভাতের আনন্দে লেশ মাত্র ভাব, আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব না পাঠাইতে তোমাদের করে, আজি হতে শতবর্ষ পরে। তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার, ফুসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি, কল্পনায় অবগাহী ভেবে দেখো সকল তারার মাঝে ওই বাজে আকাশ। ওখানে ইংরেজ কবিদের স্টোরি পোয়েম বা গদ্য কবিতায় লেখা দেখে অনুপ্রাণিত হয়ে নিজে দেশে ফিরে গদ্য কবিতা রচনা করেন, যার মধ্যে পদ্যের সুস্পষ্ট ঝংকার ছিল না। সেরকম কিছু কবিতা আমরা পাই পুনশ্চ কাব্যগ্রন্থে এবং দীপিকা কাব্যগ্রন্থে। আমি আপনাদের শোনাবো সেরকম একটি কবিতা যার মধ্যে পদ্যের সুস্পষ্ট ঝংকার নেই, কিন্তু সেটি কবিতা। রং রেজিং শান্ত প্রাণবন্ধী সেই পাখির চঞ্চল বিদ্যুৎ থেকে তার